ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো দেবদার আপকামিং মুভি নিয়ে। তো দেবদার আপকামিং মুভি টেক্কা, যেটার অ্যানাউন্সমেন্ট কিন্তু কয়েকদিন আগে হয়ে গেছিলো, তো সেটা কিন্তু আসতেছে। তো টেক্কা সেই মুভিটা দুর্গাপুজোতে রিলিজ করবে। এছাড়া আমরা জানি অভিজিৎ সেনের সঙ্গে দেবদার পরবর্তী একটা প্রজেক্ট আসতেছে, যেটা কিনা আহ, ক্রিসমাসে অর্থাৎ ডিসেম্বরের 20 তারিখে রিলিজ করবে। তো এছাড়া আমরা প্রত্যেকে জানি যে খাদান নামে দেবদার অ্যাকশন একটা মুভি আসতে যাচ্ছে। তো সেই মুভিটার মানে অনেক আপডেটই আসছে এবং তার পরবর্তীতে কোনো অ্যানাউন্সমেন্ট হয় নাই। তো একটু জল্পনা কল্পনা তো সৃষ্টি হয়েছিল, কিন্তু আজকে জানুয়ারির 1 তারিখ, তো আজকে কিন্তু দেবদা অফিসিয়ালি একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও নিয়ে চলে আসছে। জাস্ট ব্যাপক ছিল ওর পাই। কোন লেভেলের একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও নিয়ে আসছে, যেটা দেখলে সত্যি আপনি পুরাই পাগল হয়ে যাবেন। তো এই অ্যানাউন্সমেন্ট টিজারটা যখন আমি দেখলাম, জাস্ট সত্যি বলতেছি আমি চমকে গেছি। এবং এই খাদান মুভি রিলেটেড কিছু আপডেটও উঠে আসছে, তো সেসব নিয়ে কথা বলবো। তো খাদান এই মুভিটা যদি 2024-এ আসে, তাহলে মেবি কোনো ভালো একটা সময় আসবে, কারণ এটা অনেক বড় একটা প্রজেক্ট দেবদার ক্যারিয়ারের। এবং এটি কিন্তু একটা অ্যাকশন মুভি হতে যাচ্ছে এবং বিশাল স্কেলে এই মুভিটা কিন্তু করা হবে। তো এই অ্যানাউন্সমেন্ট টিজারটার কথা বলি, তো এটা কিন্তু দুর্দান্ত ছিল। এখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করা হয়েছে সত্যি জাস্ট ব্যাপক লেভেলের ছিল। আমরা সাউথের যে টিজারগুলো আসে অ্যানাউন্সমেন্ট টিজার, তো সেই লেভেলের একটা অ্যানাউন্সমেন্ট টিজার পাইছি, এটা গর্ব করার বিষয়। এবং এই টিজারটা দেখে আপনি কোথাও বলতে পারবেন না যে এইটা বাংলা মুভির কোনো অ্যানাউন্সমেন্ট টিজার দেখতেছেন। সত্যি বলতেছি, ব্যাকগ্রাউন্ড মিউজিক জাস্ট ব্যাপক। এবং এখানে আহ, দেবদাকে যেভাবে মানে দেখানো হয়েছে, এটা কিন্তু দেবদা নিজে শ্যুট করে নাই, কিন্তু তারপরেও তারা ভিএফএক্স বিভিন্নভাবে জিনিসটাকে গুছিয়ে একদম সাজিয়ে দর্শকের সামনে নিয়ে আসছে। এটা অনেক বড় ছিল। সত্যি বলতেছি, এটা যদি দেবদা নিজে শ্যুট করতো, মানে রিয়েলি, তাহলে আরও মারাত্মক লেভেলের হতো। তো খাদান এটি কিন্তু কয়লা খনির ব্যাকড্রপে অর্থাৎ তার উপরেই বেস করে কিন্তু এই খাদান মুভিটা নির্মাণ করা হচ্ছে। এবং এখানে আমরা কিন্তু দেবদাকে একজন অ্যাকশন হিরো হিসেবে দেখতে পাবো। এবং দেবদা যতটা পাওয়ারফুল থাকবে, এখানে যে ভিলেন থাকবে সে কিন্তু দেবদার থেকে আরও বেশি পাওয়ারফুল থাকবে। অর্থাৎ আমরা কিন্তু মুভিটাতে দেখতে পারবো যে সেই ভিলেনটা দেবদাকে একদম নাকানি চুবানি খাওয়াবে। অর্থাৎ ভিলেনের সঙ্গে যদি হিরোর এই যে টাসেলটা সেটা যদি না জমে, তো ভাই মুভি দেখে মজা নাই। আমরা সালার দেখছি, কেজিএফ দেখছি, কোন লেভেলের ছিল। তো এই খাদানের অ্যানাউন্সমেন্ট টিজারটা সত্যি আমার কাছে ব্যাপক লাগছে। এটা দেখে জাস্ট আমি চমকে গেছি। তো এটার ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং এই অ্যানাউন্সমেন্ট টিজারে কিন্তু দেবদার একটা ডায়লগ ছিল, ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবিছিস, অ্যাকশনটা ভুলে গেছি, ওটা আমারই কাজ। ভাই সাব, কি ডায়লগ ছিল! জাস্ট ব্যাপক লেভেলের। আমি তো সত্যি বলতেছি এই মুভিটার জন্য আর অপেক্ষা করতে পারতেছি না। দেবদাটা কি ডায়লগ দিল! এবং এখানে দেবদাকে জাস্ট পোস্টারে ব্যাপক লাগতেছে। তার হাতে একটা মানে কুড়েল ছিল এবং সে এমনভাবে তাকিয়ে আছে, তার গলায় দেখবেন একটা গামছা। এবং মানে একটু ডার্ক টাইপের পোস্টার কিন্তু তারা ক্রিয়েট করছে। মানে তা দেবদার সামনে মানে চাঁদের মতো গোল একটা লাইটিং করা হয়েছে। এবং চারপাশে আহ, বড় বড় ইয়েতে মানে কয়লা খনির সেখানে যে জ্বালানি টালানি ইয়ে করা হয়, যে ধোঁয়া উঠতে থাকে ওপরের দিকে, আমরা ইট ভাটাই যেরকম দেখি আর কি। তো সেই টাইপের কিন্তু ব্যাকগ্রাউন্ড করা হয়েছে, জাস্ট ব্যাপক লেভেলের ছিল। ডায়লগটা সত্যি বলতেছি আমি জাস্ট অবাক। এইভাবে যে দেবদাকে ফিরে পাবো সত্যি ভাবতে পারতেছি না। আমি এই মুভিটার জন্য অনেক অনেক অনেকটা এক্সাইটেড। এবং এখানে লাস্টে দেবদার ডায়লগটা শেষ করার পরে যে একটা হাসি দেয়, হাসিটা জাস্ট ভাই ব্যাপক লেভেলের ছিল, ভয়ঙ্কর একটা হাসি ছিল। তো বুঝতেই পারতেছেন এই খাদান মুভিটাতে কিন্তু ভাইলেন্স অন্য লেভেলের হতে যাচ্ছে। বাংলা মুভিতে মেবি এইরকম ভাইলেন্স আগে হয় নাই। দেবদা কিন্তু এবার সেটাই করতে যাচ্ছে, কারণ তিনি সব কিছু জানে, সব কিছু বোঝে আমাদের থেকে অনেকটাই বেটার। কারণ তিনি এটা জানেন যে দর্শক কী চায়। দর্শক কেজিএফ, সালার, মানে জওয়ান, পাঠান এইরকম মুভি থেকে
খুশি। তো দেবদা অবশ্যই সেই লেভেলের কোনো কিছু করার চেষ্টা করবে, যদিও বাংলা থেকে মানে সেই মানে লেভেলটা ছোঁয়া কঠিন, কিন্তু তারপরেও আশা রাখবো যে দেবদা যেটা করে সেটা কিন্তু একদম মন দিয়ে করে। তো এর জন্য অনেকটাই আশা আছে, এবং এই পোস্টারটা দেখে আমি সত্যি অবাক হয়ে গেছি। রঘু ডাকাতের পোস্টারটা যেরকম ছিল সেটাও কিন্তু আলাদা লেভেলের ছিল, তো এই পোস্টারটাও কিন্তু মানে সত্যি বলতেছি, জাস্ট দেখবেন, অবাক না হয়ে পারবেন না। এবং লাস্টে দেবদার যে হাসি, ও ভাই যে ভয়ঙ্কর একটা হাসি দিছে, আমি তো পুরাই অবাক। তো হাসিটা আমার খুবই ভালো লাগছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সত্যি দুর্দান্ত। এবং এই খাদান মুভিটার আরেকটা মানে যেটা জানা গেছে যে খাদান মুভিটাতে হিরোইন হিসেবে কে থাকতেছে, তো এটা কিন্তু অফিসিয়ালি তারা অলরেডি মানে অ্যানাউন্স করে দিয়েছে। খাদান মুভিতে আমরা ইদিকা পালকে দেখতে পাচ্ছি। তো এটা সত্যি বলতেছি, দেবদা মানে তিনি অনেক ভেবেচিন্তে মানে তারা অনেক চিন্তাভাবনা করেই কিন্তু ইদিকা পালকে নিয়েছে, যার বাংলাদেশে অনেক ফ্যান ফলোয়িং আছে। তো বাংলাদেশের জন্য এটা মানে খাদান মুভিটার জন্য একটু ভালো হবে। এবং ইদিকা পাল সত্যি বুঝতে পারতেছেন, আমরা দেবদার সঙ্গে ইদিকা পালকে দেখতে পাবো, এটা অনেক বড় একটা ব্যাপার। তো এই খাদান মুভিটা কিন্তু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং তার সঙ্গে কিন্তু সুরিন্দর ফিল্মস, তো তারা কিন্তু এই মুভিটাতে যুক্ত আছে। তো বুঝতেই পারতেছেন এটা কিন্তু দেবদার 2024-এর ক্যারিয়ারের মানে ব্লকবাস্টার একটা মুভি হবে, এবং এর বাজেট সত্যি দুর্দান্ত থাকবে। কোনো দিক থেকে দেবদা মানে কমতি রাখবে না। সত্যি অ্যানাউন্সমেন্ট টিজার জাস্ট আজকে পাগলা করে দিল। আমি তো ভাই আর মানে ওয়েট করতে পারতেছি না, আমি তো অনেকটাই খুশি। তো এই অ্যানাউন্সমেন্ট টিজারটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।